দুই ছেলে ও মেয়েকে বিসিএস ক্যাডার বানানোর স্বপ্ন ছিল মোহাম্মদ কোরবান শেখের। দুজনকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নিজের ছোট্ট ব্যবসা মুরগির দোকান করে ওদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তার সেই স্বপ্ন বুলেটের আঘাতে শেষ। শনিবার ২০ জুলাই দুপুর ১টার দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ও কারফিউর মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। কোরবান শেখের গ্রামের বাড়ি রাজবাড়ীর কালুখালী উপজেলার পূর্ব রতনদিয়া গ্রামে। তার স্ত্রী শিল্পী আক্তার জানান, ১৭-১৮ বছর যাবৎ তার স্বামী ঢাকার সাভারে মুরগির ব্যবসা করত, কিন্তু শনিবার তিনি ঘরে ফেরেন লাশ হয়ে। বর্তমানে স্বামীকে হারিয়ে পাগলপ্রায় স্ত্রী অশ্রু ঝরছে অঝরে। পাশেই বসে আছেন তার ছেলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রমজান শেখ ও মেয়ে সাভার ইউরোপিয়ান ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থী মিতু আক্তার মিতা। রমজান শেখ বলেন, ২০ জুলাই সকালে কারফিউর মধ্যেই তার বাবা সকাল ৯টার দিকে দোকান খোলেন। দুপুর ১টার দিকে গোলাগুলির শব্দ শুনে তার বোন বাবাকে ফোন করে বাসায় চলে আসতে বলে। দুপুর ১টা ৪৭ বাজারের দোকানি আমার এক চাচা ফোন করে জানান তার বাবার শরীরে গুলি লেগেছে। নিহতের মেয়ে বলেন, গুলির শব্দ শুনে দুপুরের দিকে মায়ের কথায় তিনি বাবাকে ফোন করেন। বলেন, বাবা আসলো ঠিকই, কিন্তু লাশ হয়ে। বাবা ছাড়া এখন কিভাবে বাঁচব বলেই কান্না শুরু করেন। এ সময় তার বাবার হত্যাকারীর বিচার চান তিনি। IBTV USA, নিউ ইয়র্ক।